আপু, বাবা মা কবে বাসায় আসবেন? তারা সুস্থ হবেন তো? তুমি মন খারাপ করো না ভাই, আমাদের বাবা মা খুব তাড়াতাড়ি আমাদের কাছে সুস্থ হয়ে ফিরে আসবেন। তাছাড়া আমাদের বাবা মার তো জটিল কোনো রোগ হয়নি, শুধুমাত্র ডেঙ্গু হয়েছে। সঠিকভাবে পরিচর্যা করলে তারা দ্রুত আমাদের কাছে চলে আসবেন। সে না হয় বুঝলাম আপু, কিন্তু বাবা মা ছাড়া যে আমাদের থাকতে খুব কষ্ট হচ্ছে। তাছাড়া তুমি কি ভুলে গেছো, আজকে যদি চাঁদ ওঠে তাহলে কাল থেকে ছিয়াম শুরু। রোজা উপলক্ষে সবার ঘরে ঘরে কত ভালো ভালো খাবার দাবারের আয়োজন করা হচ্ছে। সবাই কত কি বাজার করে রেখেছে, আর আমরা শোক পালন করছি। কি খাচ্ছি না খাচ্ছি কেউ একটাবার খোঁজ নিচ্ছে না। আমাদের ঘরে যে একটুও বাজার নেই, এই রোজার দিনগুলো আমরা কিভাবে কাটাবো আপু আমার? আর তাছাড়া আমাদের প্রতিবেশীগুলো একদমই ভালো না। কপাল গুণে এরকম পচা প্রতিবেশী পেয়েছি আমরা। আজকাল প্রতিবেশীরাও তাদের হক আদায় করে না। এসব নিয়ে তুমি কোনো চিন্তা করো না ভাই। তুমি তো জানোই ভাই, আমাদের কোনো বিপদে আমাদের কোনো প্রতিবেশী এগিয়ে আসে না, কারণ আমরা অনেক গরিব। তবে এসব নিয়ে তুমি একদম মন খারাপ করো না, আল্লাহ তাআলা সবকিছু দেখছেন ভাই। প্রতিবেশীরা তাদের হক আদায় করেনি, তাতে কি হয়েছে? আল্লাহ তাআলা নিশ্চয়ই আমাদের জন্য কোনো না কোনো পরিকল্পনা ঠিক করে রেখেছেন। তার পরিকল্পনা আমাদের চিন্তাশক্তির চেয়েও বেশি উত্তম। নিশ্চয়ই এবারে রমজান আল্লাহ তাআলার রহমতে ভালো কাটবে, আর আমরাও আমাদের বাবা মার জন্য দোয়া করব। ইনশাল্লাহ আমাদের বাবা মা তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসবেন। তুমি দেখো। তাই যেন হয় আপু। প্রতিবেশীদের কোনো প্রয়োজন নেই আমাদের। হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল। আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট।